সবার আগ্রহের কেন্দ্রে অবস্থান করা ভারত পাকিস্তান ম্যাচটা ছিল অনেকটা ম্যারমেরে। যে ম্যাচ আয়োজন করার জন্য কাঠ খড় পোড়ালো আইসিসি, সেই ম্যাচটা হলো এক পেশে। টি-20 বিশ্বকাপে গ্রুপ পর্বের ম্যাচে পাকিস্তানকে 61 রানে বিশাল ব্যবধানে হারালো সূর্যকুমার যাদবের দল। এই জয়ের মাধ্যমে সুপার 8 নিশ্চিত হয়েছে ভারতের। 3 ম্যাচ শেষে সর্বোচ্চ 6 পয়েন্ট নিয়ে নিজেদের গ্রুপের শীর্ষে অবস্থান করছে তারা। এদিকে 4 পয়েন্ট নিয়ে 3 নম্বরে অবস্থান পাকিস্তানের। আর পয়েন্ট টেবিলে পাকিস্তানের ঠিক উপরে রয়েছে যুক্তরাষ্ট্র। রান তাড়া করতে নেমে শুরুটাই ভালো হয়নি পাকিস্তানের। হার্দিক পান্ডিয়ার করার প্রথম ওভারে সাজগড়ের পথ ধরেন সাহিবজাদা ফারহান, আর জাসপ্রীত বুমরার করা দ্বিতীয় ওভারে আউট হন সাইম আইয়ুব ও সালমান আলী আগা। এদিকে পাওয়ার প্লে শেষ হওয়ার আগে থামে বাবর আজমের ইনিংসও। এই 4 উইকেট হারিয়ে ব্যাকফুটে পড়ে যায় পাকিস্তান। এরপর ওসমান খান ও শাদাব খান মিলে জয়ের ক্ষুদ্র প্রয়াস চালালেও হার ঠেকানো সম্ভব হয়নি। শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে ভারত। পাকিস্তানের ইনিংস থামে 114 রানে। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ 44 রানের ইনিংসটি খেলেন ওসমান খান, 14 রান করেন শাদাব খান। এছাড়া ফাহিম আশরাফ 10 ও শাহিন শাহ আফ্রিদি 23 রান করেন। বাকি ব্যাটারদের কেউ 10-এর কোটাই পূরণ করতে পারেননি। এর আগে কলম্বোতে অনুষ্ঠিত ম্যাচের শুরুতে টস জিতে ভারতকে ব্যাট করার আমন্ত্রণ জানান পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আগা। বল হাতে প্রথম ওভারে আসেন অধিনায়ক নিজেই, আর বল করতে এসেই ভারতীয় ওপেনার অভিষেক শর্মাকে সাজগড়ে ফেরান সালমান। আউট হওয়ার আগে কোনো রানই করতে পারেননি অভিষেক। দ্বিতীয় উইকেটে ব্যাট করতে নামা তিলক বর্মাকে নিয়ে শুরুর চাপ সামলে নেন ওপেনার ঈশান কিষান। শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করতে থাকেন তিনি। মাত্র 27 বলেই তুলে নেন অর্ধশতক। সুযোগ ছিল সেঞ্চুরি পূর্ণ করার, কিন্তু সাইম আইয়ুব আর সেটা করতে দেননি। ঈশান কিষানের ইনিংস থামে 77 রানে। মাত্র 40 বলে খেলা তার এই ইনিংসটি 10টি 4 ও 3টি 6-এ সাজানো। এরপর তিলক বর্মা ও সূর্যকুমার যাদব মিলে গড়েন 37 রানের জুটি। সাইম আইয়ুবের করা বলে 24 রানে আউট হন তিলক। পরের বলেই সাজগড়ের পথ ধরেন হার্দিক পান্ডিয়া। 20 ওভারে 7 উইকেটে 175 রান করে ভারত।